আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। তো আজকে বেশি লেট করা যাবে না, চলেন ক্লাস করানো হোক। এরপরে আমার অন্য ছাত্রদেরও ক্লাস আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো দেখেন, কালকে আমরা যেটা পড়েছিলাম খাড়া জবর, তাই না ভাই? জি। জি হ্যাঁ, তো আজকে আমরা পড়বো হুরুফে লিনের কায়দা, বুঝতে পেরেছেন? জি সবক নাম্বার 9 দেখতে পাচ্ছেন। তারপর দেখেন, লিনের হরফ দুইটি। কয়টি? দুইটি। লিনের দুইটি। হরফ দুইটি। সবাই সাথে সাথে বলবেন, লিনের হরফ দুইটি। লিনের লিনের হরফ হরফ দুইটি। দুইটি। তাহলে কি কি? ওয়াও ও ইয়া, বুঝতে পেরেছেন? ওয়াও ও হ্যাঁ, ইয়া। তাহলে যদি বলা হয় হুরুফে লিন কয়টি, তখন কি বলবেন? লিনের হরফ দুইটি। 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 যদি বলা হয় কি কি, তো কি বলবেন? ওয়াও ওয়াও ও ইয়া। ওয়াও ও ইয়া, বুঝতে পেরেছেন তো? জি জি তাহলে এবার দেখেন, আমরা পড়াবো যে ওয়াও কখন হুরুফে লিন হয় এবং ইয়া কখন হুরুফে লিন হয়, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, দেখেন, পড়েন, সাথে সাথে পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন হবে, বুঝতে পারলেন? ওয়াও সাকিনের হ্যাঁ, ডান হ্যাঁ। দিকে জাবর হলে ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন হবে। বুঝতে পারলেন? ওয়াও সাকিন মানে, হ্যাঁ, ওয়াও সাকিন বলতে কেমন? ওয়াও থাকবে, ওয়াওর উপরে একটা নোক্তা থাকবে, বুঝতে পেরেছেন? জি ওয়াও থাকবে, ইয়া। ওয়াওয়ের উপরে একটা সাকিন থাকবে এবং তার ডান দিকে জবর থাকবে যে কোনো অক্ষরের উপরে, বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াও সাকিন, বুঝতে পেরেছেন? ওয়াও লিন। ওয়াও সাকিন। ওয়াও লিন। ওয়াও সাকিনের উপরে সাকিন, ওয়াওয়ের উপরে সাকিন থাকবে, তাহলে হলো ওয়াও সাকিন, এবং ডান দিকে জবর থাকবে, তাহলে হলো ওয়াও লিন, বুঝতে পারলেন? ওয়াও লিন। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই। তারপরে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে জাবর ইয়া লিন হবে, ইয়া। বুঝতে পারলেন? জি হ্যাঁ, ওয়াও সাকিন যেমন, ইয়া সাকিন তেমন। ওর উপরে জবর হলে ওয়াও লিন হবে ওয়াও সাকিনের উপরে, আর ইয়া সাকিনের আহ, ডান দিকে জবর হলে তার ইয়া লিন দিকে। হবে, বুঝতে পারলেন? বুঝতে পারছেন হ্যাঁ। তো সবাই? বুঝতে পারছেন? মঞ্জিল হাসান ভাই, জি বুঝতে জি পারছেন? জি বুঝতে পারছি। তো তো হুরুফে লিনের কাজ কি? হুরুফে লিন কেমন ভাবে কাজ করে? তো দেখেন, হুরুফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, দেখতে পাচ্ছেন? দেখেন, জি হ্যাঁ, জি। হুরুফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আমাদের দেখেন। তাড়াতাড়ি করতে হবে। দেখেন, হুরুফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, দেখতে পাচ্ছেন? এই জি হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, মানে টান হবে না, গুণনা হবে না, কিছুই হবে না, একটু তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারলেন? জি জি। তো একে বলা হয় হুরুফে লিন, বুঝতে পেরেছেন? হরফে লিন। জি। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হুরুফে লিন কয়টি, তো কি কি বলবেন? দুইটি। ইয়া দুইটি। এবং ওয়াও হ্যাঁ, আর ইয়া। যদি বলা হয় হুরুফে লিনের অক্ষর দুটো কি কি, তখন কি বলবেন? ওয়াও ওয়াও আর এবং হ্যাঁ, ইয়া। ইয়া। ওয়াও আর ইয়া। ওয়াও আর ইয়া। হ্যাঁ, বুঝতে পারলেন তো? তো এবার জি। যদি বলা হয় অউলিন কখন হয়, তখন আপনি কি বলবেন? ওয়াওয়ের উপরে সাকিন থাকবে, ওয়াও ওয়াও ডান দিকে সাকিনের জবর ডান থাকবে। পাশে জবর থাকলে ওয়াও লিন হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। মঞ্জিল হাসান ভাই, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, দেখেন, তারপরে দেখেন, ইয়া সাকিন ইয়ালিন কখন হবে? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই ইয়ালিন কখন হবেন, বলেন। আমাদের শিক্ষকরা ইয়া আপনাদের তো সাকিনের পরীক্ষা নেবেন। ওয়াও হলে সাকিনের ইয়ালিন হবে। ডান দিকে হ্যাঁ, জের হলে ইয়া লিন হবে। জের না ভাই, জাবার। দেখেন, জাবার আছে, জাবার, জবর বুঝতে নয়। আচ্ছা, পারলেন? জবর জবর হ্যাঁ, হলে ইয়া ইয়ালিন লিন হবে, হবে। বুঝতে পারলেন? জি আবার যদি যদি জিজ্ঞাসা করা হয় এই ওয়াউলিন আর ইয়ালিনের কাজ কি, এরা কেমন ভাবে কাজ করে, তখন কি বলবেন? নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পড়তে হবে। হবে পাতলা করে। হ্যাঁ, বুঝতে তাড়াতাড়ি পারলেন তো করতে তাহলে? হবে। জি জি হ্যাঁ, তো দেখেন, এবার এবার আপনাদের ওয়াউলিন পড়ানো হবে, বুঝতে পারলেন? দেখেন, সবাই কিতাব দেখতে জি পাচ্ছেন? জি। জি বড় করবো নাকি দেখতে পাচ্ছেন? দেখেন, হ্যাঁ জি, একটু দেখতে বড় পাচ্ছি। করুন। দেখেন, ঠিক আছে? জি দেখেন, বুঝতে পারছেন তো? জি জি। হ্যাঁ,
জি। দেখেন এটা দেখেন, এই যে দেখেন এই এসছে, দেখেন এই যে দেখছেন এই, হ্যাঁ হ্যাঁ তো দেখেন ওয়াও এর উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছেন? ওয়াও যেটা আছে, ওয়াও এর উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন তারপরে ওই ডান দিকে দেখেন একটা জবর আছে আলিফের উপরে, দেখতে খবর পাচ্ছেন? আছে। দেখতে হ্যাঁ পাচ্ছেন? তাহলে এটা কি হবে? হামজা ওয়াও জবর আ আও আও, হামজা ওয়াও জবর কি হবে? আও আও। আও হ্যাঁ, বুঝতে হামজা পারলেন? আও, হামজা হামজা ওয়াও জবর আও। আও, হামজা ওয়াও জবর আও। আশিউদ্দিন শেখ ভাই, বুঝতে পারছেন তো? জি। জি। হামজা ওয়াও হামজা জবর ওয়াও আও, জবর আও। আও হামজা ওয়াও জবর আও, বুঝতে পারছেন? হ্যাঁ হামজা জি। আও তারপর আও হ্যাঁ, তো তারপরে দেখেন ঠিক ওই রকমই, একই রকম দেখতে দেখেন। এই ওয়াওয়ের উপরে সাকিন আছে, তার আগে দেখেন একটা জবর আছে, ওটা জবরটা বায়ের উপরে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এই ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, বুঝতে পারছেন? এটা হলো ওয়াও সাকিন, জি দেখেন এই হলো ওয়াও তারপর সাকিন, বাও এবং এর ডান দিকে এই জবর, বুঝতে পারছেন? এই, জি জি। হ্যাঁ, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে তাহলে এটা কি কায়দা হবে? বাউ। ওয়াওলিন। ওয়াউলিন। এটা হবে ওয়ালিন ওয়াওলিন। হ্যাঁ। হ্যাঁ, ওয়াওলিন উচ্চারণ কেমন হবে? বা ওয়াও জবর বাউ। বা ওয়াও বাও জবর বাউ। বাও। বা ওয়াও জবর বাও, বুঝতে পারলেন? বাও তারপর বাও হ্যাঁ হ্যাঁ, তো তারপরে দেখেন ঠিক ওরকমই, এই দেখেন এই তায়ের উপরে জবর আছে এবং ওয়াওর উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি তো দেখেন এই যে ওয়াওর উপরে যে সাকিন আছে, এবং দেখেন তার ডান দিকে কি আছে, বুঝতে পারছেন? তার ডান দিকে তারপর আছে জবর তাজাবার। আছে, জবর। যেহেতু এটা হবে ওয়াওলিন, কিন্তু এখানে যদি পেশ আসে তাহলে কি হবে? এসে ইয়ালিন। বলে দেন হুজুর। পেশ আসলে কি হবে বলেন? কাপিলউদ্দিন ভাই বলেন আপনি, এখানে যদি পেশ আসে, এই যে জবরের জায়গায় যদি পেশ আসে তাহলে কি হবে? বু হবে হ্যাঁ, বু তো হবে। বু কেন হবে? তায়ের উপরে পেশ আর ওয়াও থাকলে তাহলে ও কি হবে? তার তু হবে টু হবে। তাহলে কায়দাটা কি হবে সেটা বলেন। তা হবে তু তা ওয়াও পেশ টু, তাহলে ওই যে তা ওয়াও পেশ টু, তাহলে ওটা কি কায়দা হবে সেটা বলেন। ওয়াও মানে ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাহলে দেখেন আগের পড়াটা একটু একটু করে আপনাদের মনে রাখতে হবে। সাব্বির আলম ভাই, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াও আচ্ছা মাদ্দা। তো ওয়াও দেখেন মাদ্দা। ওয়াও সাকিনের হ্যাঁ ডান এটা দিকে হলো। যদি জবর হয় তাহলে ওয়াওলিন হবে, এবং যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা হবে, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, তো দেখেন এখানে জবর এসছে, তাহলে কি হবে? ওয়াওলিন ওয়াওলিন। যখন ওয়ালিন। দেখবেন আহ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, যখন আলিফের উপরে খালি আসবে তখন ওটা একটু দেখবেন, এবং যখন ওয়াবের উপরে বা ইয়ার উপরে যখন জজম অর্থাৎ সাকিন সুকুন আসবে, তখন আপনারা দেখবেন ওর আগে কোন অক্ষরটা আছে, বুঝতে পারছেন? ওর আগে কোন অক্ষরটা আছে, পেশ আছে কি জবর আছে, এটা দেখবেন, বুঝতে পারছেন? জি যদি জবর থাকে তাহলে হবে ওয়াউলিন, যদি পেশ থাকে তাহলে হবে ওয়াও মাদ্দা, বুঝতে পারছেন? জি জি ভাই। তো দেখেন তারপর পরে আছে হা ওয়াও জবর কি হয়? তা সাও। তাও হা ওয়াও জবর তা সাও, ওয়াও দেবো খাও সাও, তাও সাও। জিম ওয়াও জবর যাও। যাও। তো দেখেন এই ওয়াও ওয়াও দেবো সাকিন, চাও ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে, তাহলে এটা কি হবে? ওয়াউলিন, বুঝতে পারছেন? ওয়াওলিন ওয়াউলিন, এগুলো সবই পুরোটা ওয়াউলিন, বুঝতে পারছেন? সবই পুরোটা গুলো সবগুলোই হ্যাঁ হবে ওয়াউলিন। দেখেন এই যে ওয়াওয়ের উপরে সাকিন এবং আগে জিম আছে, তো এটা হবে ওয়াউলিন, বুঝতে পারলেন? জি জি হুজুর। ওয়াওয়ের উপরে যখন সাকিন আসবে তখন আপনারা দেখবেন তার আগের যে অক্ষরটি আছে সেই অক্ষরের উপরে কি আছে, জবর আছে নাকি পেশ আছে, বুঝতে পারলেন? জি যদি যদি জবর থাকে তাহলে মনে করবেন এখানে ওয়াউলিন হবে, যদি পেশ থাকে তাহলে মনে করবেন অমাদ্দা হবে। অমাদ্দা ওয়াও হলে মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং ওয়াউলিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারলেন? তারপর বুঝতে পারলেন তো সবাই? জি জি জি। তারপরে দেখেন হা ওয়াও জবর হাও ওয়াও দেবো খাও হাউ, খ ওয়াও জবর খাও খাও, খাও জবর খাও। ওয়াও দেবো খাও
খাও নয় খাও, বুঝতে পেরেছেন? খাও। খাও 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 জি ভাই, খাও। খাও তারপর দেখেন দাল আউজ আবার দাও 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 দাও, জাল আউজ আবার যাও 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 যাও, র আউজ আবার রন রাও রও র যাও আউজ আবার যাও 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 সিন আউজ আবার তিন খাও 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 শিন আউজ আবার তিন খাও 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 সদ আউজ আবার সৎ খাও খাও সাদ অজবর সাও রদ আউজ আবার সৎ জাদ যাও ওয়াজবর যাও দাও ত আউজ আবার। ত ত ওয়াজবর তাও ঠিক আছে, এবার কেউ বলবেন না, আমি যাকে যাকে জিজ্ঞাসা করবো সেই বলবেন, ঠিক আছে? হুজুরে তলের ওয়াও ওয়াও সাকিন এবং ওয়াও জবর এটা একটু বলে দিবেন হুজুর আমার একটু অও জবর ও অও সাকিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই জানিয়ে দেবো। তো ওখানে এখন যাইনি, ওখানে গেলে অবশ্যই বলে দেবো। আচ্ছা, এখন জি কাপিলউদ্দিন জি ভাই আপনি বলবেন এই দুটো, প্রথম থেকে দুটো বলবেন আপনি, এটা বলেন। ত যাও হ্যাঁ, আইন আও মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, জাকির হোসেন ভাই আপনি বলেন এই দুটো, এইটা এবং এর তারপরেরটা, এইটা। গয়েন ওয়াও জবর গাও হুম, ফা ওয়াও জবর ফাও ফাও, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আশিরুদ্দিন শেখ ভাই আপনি এটা বলেন। কফ আও জবর কাউ হ্যাঁ, তারপরে বলেন। কাপ আও জবর কাউ মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন, খুবই ভালো বুঝতে পারছেন। আচ্ছা, মঞ্জিল হাসান ভাই আপনি বলেন এই দুটো। লাম আও জাবার লাও, হ্যাঁ, মিম ওয়াও জাবার মাও, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। সাবির আলম ভাই আপনি এটা বলেন। নুন ওয়াও যাওয়ার নাও এই পরেরটা বলতে পারবেন? ওয়াও ওয়াও যাওয়ার ওয়াও হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, কেউ বাদ গেল আও কি? আও কেউ আও কোনো ভাই বাদ গিয়েছে বলেন। না তো দেখেন, আচ্ছা দেখেন জাকির হোসেন ভাই, এই যে বলছেন ওয়াও হ্যাঁ ওয়াও আবার, দেখেন ওয়াও এর উপরে কি আসছে সর্বপ্রথম দেখবেন আপনি, ওয়াও এর উপরে কি হ্যাঁ এসছে, হ্যাঁ ওয়াও এর উপরে যদি সাকিন যখন এলো, তখন আপনি আগের অক্ষর কি এসছে অক্ষরটা দেখার আপনার প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কোন হারাকাত এসছে সেটা আপনি দেখবেন। জবর জের পেশকে হারাকাত বলা হয়, বুঝতে পেরেছেন? জবর জের পেশকে জি 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 হারাকাত বলা হয়। হারাকাত, এবং যখন জি দেখবেন ওয়াও এর ইনশাআল্লাহ উপরে সাকিন এসছে বা যজম এসছে, আপনি তখন তার আগের অক্ষরের উপরে কি আছে সেটাই দেখবেন, বুঝতে পেরেছেন ভাই? জি ইনশাআল্লাহ তো দেখেন এর ওয়াও এর উপরে সাকিন আছে এবং তার ডান দিকে ওয়াও আছে, কিন্তু উপরে কি আছে, জবর আছে, বুঝতে পারলেন? জবর তো হ্যাঁ জবর থাকলে এটা কি হবে, ওয়াও লিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ তো এটা কি হবে, ওয়াও ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়াও ওয়াও। যদি এটা পেশ থাকতো তাহলে ওয়াও ওয়াও পেশ উ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওয়াও ওয়াও পেশ উ, বুঝতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে দেখেন। এখানে টানাইতো হ্যাঁ জি, যখন অ মারতে হবে তখন একালি পরিমাণ টান হবে, যখন ওয়াও লিন হবে টান হবে না, নরমাল আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ হা ওয়াও জবর আও আও হামজা ওয়াও জবর আও আও হামজা ওয়াও যাওয়ার হামজা ওয়াও আও জবর আও হ্যাঁ আও আও, ইয়া ওয়াও জবর ইয়াও 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 ইয়াও। ইয়াও তাহলে পড়া সবাই বুঝতে পারলেন তো এই পড়াটা? ইয়াও জি জি আশা করি এই যে ওয়াও লিনের কায়দাটা সবাই বুঝতে পারলেন তো? জি হ্যাঁ জি কোনো রকম ইনশাআল্লাহ এটা কোনো রকম সমস্যা হবে না? না না ভাই, আপনাদের কাছ থেকে কিন্তু আমি একটা ব্যবহার খুব খারাপ পাচ্ছি, বলবো কি? বলেন বলবো বলেন কি বলেন, কেউ যদি রাগ না করেন তাহলে বলবো। জি হ্যাঁ না আরে বলেন কথা বলেন বলেন এতে রাগ, আপনাদের মধ্যে শুধুমাত্র জাকির হোসেন ভাই পড়া শোনাচ্ছে, আর কেউই পড়া শোনাচ্ছে না। না আমি এগুলো কালকে শোনাবো দেখেন ভাই, পড়া যদি আপনারা না শোনান তাহলে ওটা কাঁচা হয়ে যাবে। দেখেন না আমরা আমি আজকে ওই আমাদের, আমি আজকে ওই ছুটি গেছেন তো হ্যাঁ, আমাদের দ্বারা যতটা সম্ভব মানে আপনাদেরকে চেষ্টা করছি, এবং আপনি একটু চেষ্টা করেন। তো পড়া শোনালে আপনাদের পড়াটা আরো পাকা হবে, বুঝতে পারলেন? জি জি তো দেখেন ওই যে ওয়াও লিনটা পড়লাম, বুঝলেন? এবং জি আচ্ছা হ্যাঁ সেটা কোরআন শরীফের মধ্যে কেমন আসবে, বা যখন জোড়া জোড়া আসবে কেমন আসবে,
সেটা এখানে মস্ক হিসেবে দিয়েছেন, দেখছেন এই যে লেখা আছে দেখেন মস্ক, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ তো দেখেন হ্যাঁ। আমরা হ্যাঁ আমরা এই দেখেন চারটে দিয়েছে, আমরা এই চারটে পড়বো। দেখেন হামজা ওয়াও জবর সবার প্রথম আমরা বানান করে পড়বো, তারপরে পুরোটা রিডিং পড়বো, বুঝতে পারলেন? তাহলে কি হবে, জি আমাদের জি পড়ার সময় প্রচন্ড খুবই সুবিধা হবে, বুঝতে পারলেন? জি যেটা কঠিন সেটাও আপনি পড়তে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ জি জি ভাই, তো দেখেন হামজা ওয়াও জবর আও ওয়াও আও, ওয়াও হ্যাঁ তাহলে কি হলো আও, আও বুঝতে পারলেন তো? হ্যাঁ হামজা হামজা ওয়াও ওয়াও জবর জবর আও আও তারপরে দেখেন ফাজের ফাজে ফি 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 ফাজের ফি তাহলে এবার দুটো একসাথে কি আউফি হবে? কি হবে? আও আউফি আউফি আউফি, বুঝতে পারলেন? আও হ্যাঁ আউফি আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি, এখনো শেখাচ্ছি, যে আমরা যখন পড়বো, যখন দেখবেন বড় বড় আছে, আমরা সেটাকে দুটো তিনটে কেটে কেটে ভাগ করে করে আলাদা আলাদা করে শেষে তিনটে একসাথে জুড়ে পড়বো, বুঝতে পারলেন? জি আচ্ছা। তাতে আমাদের পড়া খুবই সহজ এবং সুবিধা হবে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ হ্যাঁ, তো দেখেন তারপর দেখেন হাও আও জবর আও আও হাও, আউ হ্যাঁ লাম জবর লাম জবর লা 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 লাম জবর লা, তাহলে কি হাওলা হলো? হাউলা, হাওলা 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 হাউলা, হাওলা বড় হাতে একটু হাওলা উচ্চারণ করেন, হাউলা হাউলা। হাওলা হাওলা তারপরে হাওলা দেখেন, তারপরে দেখেন সাদ ওয়াও জবর সাও সাউ, সাউ মিম পেশ, মু তাহলে কি মিম হলো? পেশ মু সাউমু তাহলে সাউমু সাউমু, বুঝতে পারলেন? সাউমু হ্যাঁ তারপরে দেখেন সিন ওয়াও জবর সাউ সাও সাউ, সাউ ফা জবর, ফা ফা তাহলে কি ফা হলো? যাবার ফা ফা সাউফা সাউফা, সাউফা বুঝতে পারলেন ফা তো? সাউফা সাউফা। আচ্ছা একবার রিডিং পড়ি, দেখেন জি বুঝতে পেরেছি আউফি, আউফি 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 হাউলা, হাওলা হাওলা সাউমু, সাউমু সাউমু সাউফা। সাউফা সাউফা তাহলে তাহলে বুঝতে পারলেন? জি আশা করি কারো বুঝতে অসুবিধা আছে, বলেন। জি না ঠিক আছে ভাই, দেখেন আউফি তো এবার যেটা পড়বো আমরা ইয়ালিন, বুঝতে পারছেন? জি জি আচ্ছা হ্যাঁ, ইয়া এবার আমরা যেটা পড়বো সেটা হবে ইয়ালিন, বুঝতে পারছেন? দেখেন ইয়া সাকিন জানি যাব দেখেন এই দেখেন ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জবর, আমরা পড়েছি না? পড়েছি না পড়িনি হ্যাঁ বলেন ভাই, পড়েছি তো? হ্যাঁ, পড়েছি 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 পড়েছি। তো দেখেন ইয়া সাকিনের ডান দিকে যখন জবর থাকবে তখন ওটা হবে ইয়ালিন, তাই না ভাই? ইয়ালিন তো হ্যাঁ দেখেন ইয়ালিন হ্যাঁ, তো দেখেন এই যে হলো ইয়া, এই হলো ইয়া, এর উপরে এই সাকিন এবং তার ডান দিকে জবর, দেখতে পাচ্ছেন? জি তাহলে কি হলো এটা? হামজা ইয়া জবর, ইয়ালিন ইয়ালি হামজা ইয়া জবর, ইয়া যাবার ইয়াও আও, আই হামজা ইয়া জবর, আই ইয়াও হামজা ইয়া আই জবর আই, কাপিলুদ্দিন হামজা ভাই, ইয়া যাবার আই 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 কাপিলুদ্দিন ভাই সুন্দর বলেছেন, হামজা ইয়া জবর আই, আই আই বা ইয়া জবর, বা ইয়া জবর বাই বাই তা ইয়া জবর, তা ইয়া জবর তাই তাই সা ইয়া জবর, তা ইয়া তা জবর ইয়া সাই যাবার সাই তাই জিম ইয়া জবর, জিম ইয়া জবর যাই ইয়া যাবার যাই হা ইয়া জবর, যাই হা ইয়া যাবার হাই খ ইয়া জবর, হাই হা ইয়া যাবার হা হাই খই দাল ইয়া জবর, দাল ইয়া জবর দাই যাই যাই জাল ইয়া জবর, দাল ইয়া জবর জাল দাই ইয়া যাবার যাই র ইয়া জবর, র ইয়া র জবর ইয়া রয় যাবার রাই জা ইয়া জবর, যা ইয়া যাবার যাই সিন ইয়া জবর। আর তিন কেউ ইয়া যাবার সাই তাহলে ওটাও যেমন এটাও তেমন, শুধু এর মধ্যে উচ্চারণটা একটু আলাদা হবে, বুঝতে পেরেছেন? জি ওটা হবে হামজা ও জবর আও, এটা হামজা ইয়া জবর আই, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম তো সবাই? হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা তো দেখেন এবার হামজা এই যে ইয়া যাবার হ্যাঁ, আই তো এবার এই যে অক্ষরগুলো আছে আমি এবার যাদের যাদেরকে জিজ্ঞাসা করব সেই বলবে, ঠিক আছে ভাই? কেউ বলবেন জি না, হ্যাঁ সবাইকে জিজ্ঞাসা করা হবে, সবাই বলবেন। আচ্ছা সবার আগে মানজিল হাসান ভাই আপনি এই তিনটে বলবেন, বলেন। তিন ইয়া জবর ইয়াই শিন ইয়া জবর ইয়াই ইয়াই না ভাই, শাই,
সাই শিনটা উচ্চারণ হবে, শিনটা আগে উচ্চারণ হবে, শিন ইয়া যাবার সাই, বুঝতে পেরেছেন? শিন ইয়া জবর সাই হ্যাঁ, তারপরে সদ ইয়া জবর সাই সই, সাই সই, জদ জদ ইয়া জবর জাই। দই। ভালো পড়েছেন হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ ভালো পড়েছেন, ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, আশিরুদ্দিন শেখ ভাই আপনি পড়েন। ত ইয়া জবর তই, জি ভাই। জ জ ইয়া জবর তই, জয় ইয়া জবর, আই তই, হ্যাঁ, তারপরে আইন ইয়া জবর আই, মাশাআল্লাহ। আচ্ছা, কাবিলুদ্দিন ভাই আপনি পড়েন। গইন ইয়া যাবর গই, হা ইয়া যাবর হাই, কফ ইয়া যাবর কয়। মাশাআল্লাহ। আশিরুদ্দিন শেখ ভাই আপনি পড়েন। না না, জাকির হোসেন ভাই পড়েন, জাকির হোসেন ভাই। কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, হ্যাঁ, হা ইয়া জবর হাই, হা হা নয়, এটা মিম ইয়া জবর মাই। মিম ইয়া জবর মাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হা এটা হলে দেখেন হার এরকম, মতন এসেছে। হ্যাঁ হ্যাঁ, হা হলে দুটো দুটো এরকম ফাঁক থাকতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে একটু চোখে আমার দিয়ে একটু গড়বড় লাগছে তো। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওরকম অসুবিধা হয়, ওরকম সমস্যা নেই। আচ্ছা, এবার সাব্বির আলম ভাই আপনি বলবেন। বলেন। নুন ইয়া জবর না নাই, হ্যাঁ, ওয়া ইয়া জবর ওয়াই, জি, হা ওয়া জবর হাই। হাই আজর হাই, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। আচ্ছা, মানজিল হাসান ভাই আপনি একটু আপনার একটু কাছে আছে, আপনি এই দুটো বলেন, মানজিল হাসান ভাই আপনি এই দুটো বলেন। হামজা ইয়া জবর, মানজিল হাসান ভাই আপনি বলেন, হামজা ইয়া জবর হামজা ইয়া জবর আই, আই, ইয়া ইয়া জবর, ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই, বুঝতে পেরেছেন? ইয়া ইয়া জবর আই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো অসুবিধা হবে না তো? জি না। ইনশাল্লাহ। জি, তো দেখেন, আচ্ছা এবার দেখেন, ওই যে ওই যেটা পড়লাম আমরা এক্ষুনি, ওই যে হামজা ইয়া জবর আই বাই তাই, ওই যেটা পড়লাম, আর উপরে যেটা পড়লাম হামজা ও জবর আউ, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা আর হামজা জের ই বা জের বি তা ইয়া জের তি, যেগুলো হচ্ছে গিয়ে আলিফ মাদ্দা যেগুলো পড়েছি এখানে, সেগুলো একসাথে আসছে কিছুটা। তো আমি এটা চারটে আছে, চারজনকে জিজ্ঞাসা করবো, আবার একজনকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবো, বুঝতে পারলেন? জি, তো সবার প্রথম, আচ্ছা, মানজিল হাসান ভাই আপনি এটা বলেন, মানজিল হাসান ভাই আপনি বলবেন। এটা হ্যাঁ, প্রথমে বানান করবেন কেটে প্রথম কেটে, তারপরে পড়বেন, বলেন। হ্যাঁ হ্যাঁ এটা হামজা হবে তো। হ্যাঁ, প্রথমটা আলিফের উপরে যখন খাড়া হারাকাত আসবে, জবর জের পেশ, তখন সেটা হামজা হয়ে যাবে, বুঝতে হামজা পারলেন? ইয়া জবর এই, হুম, হামজা নুন জবর জবর হা নু, মানজিল হাসান ভাই বলবেন, সবাই একটু চুপ থাকবেন, হ্যাঁ, বলেন। হামজা জবর হা। হামজা জবর কেন তা- ভাই? ইয়া সাকিনের উপরে দেখেন সাকিন আছে, তাহলে সাকিনের কাজ কি হবে? আগের অক্ষরের সাথে পড়তে হবে না? আচ্ছা 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 তো দেখেন, আস্তে আস্তে তারপরটা দেখেন, দুটো একসাথে দেখতে হবে। হ্যাঁ হামজা ইয়া হামজা জবর, জবর হা। হামজা ইয়া জবর কি হয়? হামজা ইয়া জবর ইয়া। একটু আগে তো পড়লাম, হুরুফে লিন, হামজা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই। হাই একটু আগেই হাই। তো পড়লাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে ভাই, বলেন? ইয়া সাকিনের উপরে জবর আছে, দেখেন, ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন হ্যাঁ, এবং তার ডান দিকে জবর, তাহলে হবে এটা ইয়ালিন, বুঝতে পেরেছেন? ইয়া দেখেন, আচ্ছা। এই যে দেখেন, এই ইয়ার উপরে হামজা সাকিন ইয়া এবং ডান জবর দিকে জবর, বুঝতে পারলেন? হামজা ইয়া জবর আই, ইয়াই আই, আই আই, এই নুন আই। জবর, নুন না, জবর না, তাহলে কি হলো? আইনা। আই, আইনা আইনা। সাব্বির আলম ভাই আপনি এটা আইনা। বলেন, সাব্বির আলম ভাই আপনি বলেন। সাউফা, প্রথম বানান করেন, তারপরে রিডিং পড়েন, আগে বানান করেন সোয়াদ ভাই। ওয়া সোয়াদ
ইয়া যাবার সৌ সদ ইয়া জবর সই। সাউফি হ্যাঁ, সদ ইয়া হ্যাঁ জবর ফাজের ফি সদ ইয়া জবর কি হয় ভাই? সই সই। ফাজের হ্যাঁ ফি। ফাজের ফি তাহলে সাউফি কি হলো? সইফি। সাউফি হ্যাঁ, আশিরুদ্দিন শেখ, আপনি বলেন ভাই। হামজাজের ই, লাম হ্যাঁ ইয়াজের নাম, ইয়া যাবার লাই, হ্যাঁ কাপ যাবার কা, হ্যাঁ, ইলা ইয়াকা, বলেন ইলাই বলেন। ইয়াকা, ভালো বানান করেন, বানান করেন। ইলাইকা, হ্যাঁ, ইলাইকা। আপনি বানানটা ইলাইকা। ঠিক করলেন। এবার ওগুলো একসাথে করবেন। প্রথমে যখন কেটে কেটে পড়বেন, তারপরে কাটা কাটা হয়ে গেলে জি, ওগুলো একসাথে করবেন। দেখেন, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ই লাই, কাপ জবর কা, ইলাইকা। বুঝতে পারলেন? ইলাইকা। ইলাইকা। জি, তো এরকম পড়লে আপনি কি বলেন, ভালো পড়তে পারবেন তাড়াতাড়ি। আচ্ছা, এটা জাকির হোসেন ভাই বলেন। জি। হামজা ইয়া জবর আই, হামজা নেই র ভাই। ইয়াজের রি, হামজা কোথায় গইন পাচ্ছেন? ইয়া জবর গই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন। গইন ইয়া জবর গই, হ্যাঁ, র ইয়াজের রি, তাহলে কি হবে? গই রি। ভালো করে বলেন। একটুখানি ছেড়ে যাচ্ছে, হয়েছে, একটুখানি ছেড়ে যাচ্ছে। গয়রি গই রি, র ইয়াজে রি কি হয়? ইয়া সেকেন্ডের ডান দিকে জের, এটা কি হবে? গয় গয়রি। গই রি হবে না হুজুর? গয়রি তো হবে। দেখেন, এই দেখেন, এই হলো ইয়া সেকেন্ডের ডান দিকে জবর, এটা তাহলে কি হ্যাঁ হবে? এটা, হ্যাঁ এটা হলো ইয়ালিন গয়ন ইয়া ইয়া সাকিন। ইয়ালিন। ইয়া সেকেন্ডের ডান ইয়ালিন দিকে জবর ইয়ালিন। হ্যাঁ, আর এটা ইয়া সেকেন্ডের ডান দিকে ইয়ালিন। জের, আর তাহলে এটা এটা কি হচ্ছে হবে? ইয়ামাদ ইয়ামাদ্দা। ইয়া মাদ্দা ইয়ামাদ্দের। তাহলে ইয়ামাদ্দার কাজ কি? একটু এগারোটা টেনে পড়া পড়া। তাহলে আপনি টেনে টেনে পড়েন। পড়া কেমন হবে? হ্যাঁ, গইন ইয়াজের গই, র ইয়াজের রি, গই রি। হ্যাঁ, গয়রি। গয়রি বুঝতে পারলেন তো? জি হ্যাঁ, আচ্ছা, কাপিলউদ্দিন ভাই, আপনি এটা বলেন। সাদ ইয়া যাবর ছয়, হ্যাঁ হাদের ফি, হ্যাঁ, ছয় ফি। সয়ফি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আপনারা যদি এরকমই পড়েন এবং মন দিয়ে মেহনত করেন, আপনারা অবশ্যই শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি 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 ইনশাআল্লাহ। ভাই। তো আজকে পড়া সবাই বুঝতে পেরেছেন তো? জি জি তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? এবং আপনাদের জি একাডেমির জন্য আমার দোয়া করবেন। বুঝতে পেরেছেন? জি জি ইনশাআল্লাহ। আমার জি।